দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। চলুন তার মধ্য হতে একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি মুসনাদুল ফিরদৌস কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় তোমাদের মধ্যে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। কিয়ামতের দিন কেমন ভয়াবহ পরিস্থিতি হবে আমরা কল্পনাও করতে পারি না। শুনেছি কিন্তু দেখিনি। দেখা এক জিনিস, আর শ্রবণ করা, শোনা আরেক জিনিস। আপনি শতবার শুনবেন, কিন্তু তার যে মর্মার্থ রয়েছে, তার যে রিয়েলিটি রয়েছে, এটা আপনি শুধু ফিল করতে পারবেন। আর চোখে দেখা, মানুষ যেটা একবার চোখে দেখে নেয় তা 100 বছর পর্যন্ত কিন্তু সেটা ভোলে না। তো কিয়ামতের দিনের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা যতই আমরা শুনি না কেন, সেই ভয়াবহতা তো ভয়াবহতাই হবে। তার বর্ণনা করে শেষ করা যাবে না। সেই কঠিন ভয়াবহ দিনে যখন 1 মাইল উপরে সূর্য হবে, জমিন তামার হবে, কেমন উত্তপ্ত হবে কিয়ামতের ভূমি। মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, গলে গলে পড়বে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। সেই কঠিন ভয়াবহ দিনের যখন হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশ, একপাশে হিসাব নিকাশ চলবে, তো সেই হিসাব নিকাশ যারা দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে, এখন বলা হয়ে থাকে যে দুনিয়ার 50,000 বছরের সমান ওখানকার এক দিন। তো সেই কঠিন দিনে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে, তার হিসাব খুব দ্রুত হবে, আসানির সাথে হবে। কোন ব্যক্তি? যে দুনিয়ায় আমার প্রিয় নবীর প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। তো কাজেই এখন সুযোগ রয়েছে, দুনিয়ায় সুযোগ রয়েছে দরুদে পাক পাঠ করার। মৃত্যুর পর আর সুযোগ থাকবে না। তো কাজেই অবহেলা থেকে আমাদেরকে, উদাসীনতার ঘুম থেকে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমি বলি যে আপনারা পেরেশানগ্রস্ত রয়েছেন, দরুদ পড়ুন। আপনি অসুস্থ, দরুদ পড়ুন। আপনি ঋণগ্রস্ত, দরুদ পড়ুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। প্রতিটি যাতনা, প্রতিটি বেদনা, প্রতিটি রোগ ব্যাধি, বালা মুসিবতের শিফা হচ্ছে
আরোগ্য দানকারী হচ্ছে দরুদে পাক। এই দরুদে পাক যদি আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে, চিন্তায় চেতনে, কথোপকথনে যদি আমরা দরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কিয়ামতের দিনে আমাদের আসানির সাথে দ্রুত হিসাব নিকাশ হয়ে যাবে। দ্রুত আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ভালো ভালো কিছু নিয়ত করে নি। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his actions. So let's make some good intention before listening Sunnah inspired speech. আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। অন্তত একটি নিয়ত আমি আপনাদেরকে করাবো, সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে, ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ আজ্জা ওয়া জাল, উই উইল লিসেন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বয়ান আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি এই আলোচনা থেকে, এই বয়ান থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদি তথা মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুবাসিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াতও হয়, একটি আয়াত, অ্যাটলিস্ট ওয়ান ভার্স, জাস্ট কনভে টু অল, অন্যের কাছে পৌঁছে দাও, সবার কাছে পৌঁছে দাও। আর এটাই হবে নেকির দাওয়াত। তো যারা এমনটি করবে, সৎ কর্মের প্রতি আহ্বান করবে, অসৎ কাজে বাধা দান করবে, অর্থাৎ মানুষকে বোঝাবে, গুনাহ থেকে বিরত রাখবে, এমন ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস রেখেছেন। জান্নাতুল ফেরদৌস সবচেয়ে আলা মাকাম, সবচেয়ে আলা তরিন জান্নাত, সর্বোত্তম। সেই জান্নাতুল ফেরদৌসে থাকা নসিব হবে আমাদের। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমাদের মধ্যে যে নফস রয়েছে, যে কুপ্রবৃত্তি রয়েছে, তা গুনাহ করতে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। কিন্তু মনে রাখবেন, এই গুনাহের যে মজা রয়েছে, এই গুনাহের যে টেস্ট রয়েছে, টেস্ট অফ সিন, জাস্ট ফর দ্য টাইম বিং, কিছুক্ষণের জন্য। কিন্তু এর যে শাস্তি রয়েছে, এর যে পানিশমেন্ট রয়েছে, ফর লং লং টাইম, ফর এভার। জাহান্নামে যারা থাকবে, ইমানের সাথে যদি মৃত্যুবরণ না করে, তাহলে তো সে চিরকালই জাহান্নামের আগুন ভোগ করতে থাকবে। বলা বাহুল্য যে মুসলমানও কিন্তু জাহান্নামে যাবে। মুসলমানও যারা গুনাহ করবে, তারাও জাহান্নামে যাবে। একটা মুদ্দত পর, একটা ডিউরেশন পর তাকে আবার জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠানো হবে। এটা হচ্ছে ইমানদার মুসলমানের জন্য, যারা ইমানের সাথে দুনিয়া থেকে যাবে। আর যারা ইমানের সাথে মৃত্যুবরণ করবে না, তারা তো চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। তো কাজেই জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তির যে ভয়াবহতা রয়েছে, তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদেরও মন মানসিকতা গড়ে তুলতে হবে গুনাহ থেকে বিরত থাকার। হোক সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহ, ছোট থেকে গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ। আর নেক কাজ যদি বড় থেকে বড় হয়, ছোট থেকে ছোট হয়, সেটাও ছাড়া যাবে না।
যত ছোট নেক কাজ হোক সেটা ছাড়া যাবে না, আর যত ছোট গুনাহ হোক সেটা করা যাবে না। কারণ আমরা তো জানি না যে আল্লাহ তাআলা কোন নেকির কারণে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা জানি? আমরা কি জানি? অনেকে বুঝতে পারছি না। ডু ইউ নো? আমরা জানি যে কোন নেকির কারণে আল্লাহ জান্নাত দান করবেন? না। কোন গুনাহের কারণে আল্লাহ জাহান্নামে প্রেরণ করবেন জানি? তো কাজেই ছোট থেকে ছোট নেকি ছাড়া যাবে না, ছোট থেকে ছোট গুনাহ করা যাবে না। একজন বান্দা যখন গুনাহের প্রতি অভ্যস্ত হয়েছে, গুনাহ করতে করতে যখন সে গুনাহের প্রতি অভ্যস্ত হয়ে যায়, তার পুরো শরীরে, একসময় জন্ডিসের রুগী আমরা দেখেছি, পুরো শরীর চোখ হলুদ হয়ে যায়, নখগুলো হলুদ হয়ে যায়, কিছু খেতে পারে না, লিভার খারাপ হয়ে যায়। তো ঠিক গুনাহগার ব্যক্তি যখন গুনাহের মধ্যে ডুবে যায়, পুরো সিক্ত হয়ে যায়, তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না যে হুইচ ইজ রং অ্যান্ড হুইচ ইজ রাইট। এর মধ্যে যে মাঝখানে যে ব্যবধান, হিতাহিত জ্ঞান তার মাঝে থাকে না। সে গুনাহের মাঝে আছে, আর গুনাহ করতে সে ভালোবাসে। তো আল্লাহ তাআলার পানা আমাদেরকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহ থেকেও আমাদের যেন বিরত থাকার মন মানসিকতা আমাদের গড়ে ওঠে। আল্লাহ তাআলার কাছে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করো। একদিকে শয়তানের ধোঁকা, অপরদিকে নফসের কুমন্ত্রণা, নফসে আম্মারা মানুষকে ধোঁকার মধ্যে রেখেছে। শয়তান মানুষকে দিয়ে গুনাহ করাচ্ছে, ধোঁকার মধ্যে রেখেছে। তো যখন শত্রু দুই দিকেই আছে, তখন বাঁচার উপায় কি? আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, তৌফিক চাইতে হবে। হাদিসে পাকে রয়েছে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। দোয়া মুমিনের হাতিয়ার। এই দোয়া আমাদেরকে করতে হবে শয়তানের ধোঁকা থেকে, নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য। সব সময় আমাদের করা উচিত। কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার রহমত এটা দেখে না যে বান্দা কত বড় ইবাদত করেছে, তার মূল্য কত, বরং আল্লাহ তাআলার রহমত তো এটা দেখে যে বান্দা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন আমল করেছে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে। সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেকির কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করে দেন, জান্নাত দান করে দেন। আমরা শুনেছি না যে এক ব্যক্তি, এক শারাবি ব্যক্তি, মদখোর, মদ্যপায়ী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন যে কাগজের একটা পর্চার মধ্যে, টুকরার মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি সেই কাগজের টুকরোটাকে তুললেন, মুছলেন ধুলোবালি, মুছে পকেট থেকে একটু সুগন্ধি লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে সেটা উঁচু স্থানে গাছের উপরে সেটা রেখে দিলেন। আল্লাহ তাআলা তার পরবর্তীতে কি করলেন? সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন, এমনকি তাকে নিজের ওয়ালি বানিয়ে নিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার মর্জি, কাকে আল্লাহ ক্ষমা করবেন, কাকে আল্লাহ ওলি বানাবেন, কাকে আল্লাহ জান্নাতে পাঠাবেন, কাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, এটা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমাদের উচিত গুনাহ থেকে বাঁচা আর নেকির প্রতি উদ্বুদ্ধ হওয়া। এই চোখ, কান, জবান, হাত, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে সাক্ষী দেবে। তো কাজেই বান্দা যদি অস্বীকারও করে কিয়ামতের দিনে, না আল্লাহ আমি গুনাহ করিনি, আমি তো গুনাহ করিনি, তখন এই হাত, এই জবান, এই চোখ, এই কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সাক্ষী হয়ে যাবে তারা। ভয় করা উচিত। আজকে আলোচ্য বিষয় আমার এটা নয়। আমলের পরিশুদ্ধতা, সব কিছুর আমরা নিট অ্যান্ড ক্লিন করি। চোখের গ্লাসটা যদি একটু ধুলোবালি জমে পরিষ্কার করি,
দেহের কাপড়টা যদি ময়লা পড়ে যায় ধুয়ে দেই, পরিষ্কার করি। অর্থাৎ ময়লা যুক্ত আবর্জনা, ধুলো, বালি এগুলো আমরা পছন্দ করি না। আর এটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরই অঙ্গ। কে কতটা টাইডি, কতটা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এটা তার ইমানের উপর নির্ভর করে যে তার ইমানের মর্যাদা, তার স্ট্যাটাস কতটুকু। সে নোংরা থাকতে পছন্দ করে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কখনো আমলকেও কি আমরা পরিশুদ্ধ করেছি যে আমাদের আমলগুলো কুলসিত হচ্ছে, আমাদের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে, আমাদের যে স্বভাব রয়েছে সেটাও কুলসিত হচ্ছে গুনাহের কারণে। তো সেটাকে কি করে আমরা রেকটিফাই করব, কি করে রিফর্ম করব, কি করে পরিশুদ্ধ করব? আসুন, বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের সহনশীলতা এত বেশি কমে গেছে, মানে জিরো টলারেন্সে আমরা চলে এসেছি। জিরো টলারেন্স। কেউ একটু ধাক্কা দিল, তাকেও সজোরে ধাক্কা দিলাম। চোখে দেখেন না? চোখ নাই, ধাক্কা দিলেন কেন? ভাই, সে তো হয়তো না জেনেও দিতে পারে। ভুল হতে পারে না মানুষের দ্বারা? আপনার আমার দ্বারা ভুল হতে পারে না? আমাদের দ্বারাও তো কত মানুষের ধাক্কা লেগে যায়। তখন সেই মানুষ যদি আমার সাথে দুর্ব্যবহার করে তখন কেমন লাগবে? ভাই আমি বলবো, আমি তো ইচ্ছা করে দেইনি ভাইয়া। এখন এটা রিয়েলাইজ করতে হবে যে আমার ভিতরে ধৈর্য, সহনশীলতা এটা বড়ই অভাব বর্তমানে। আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। কোনো একটা মানুষ যদি ভুল করে, আমাদের হক যদি বিনষ্ট করে, আমাদেরকে বঞ্চিত করে, আমাদের প্রতি জুলুম করে, আমরা দেন এন্ড দেয়ার সেটার প্রতিশোধ নিয়ে নিই। দেন এন্ড দেয়ার, তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি, তার পরনিন্দা পরচর্চা করি, মানুষের কাছে বলে বেড়াই, আরে ওই মানুষটা তো এরকম, ও আমানত খেয়ানত করেছে, ও আমার অধিকারকে ক্ষুণ্ণ করেছে, আমাকে বঞ্চিত করেছে, বলে বেড়াই। সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা বলছি সেটা কি আমি ঠিক করছি? না। আল্লাহ তাআলা ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজেও ক্ষমাশীল, আর ক্ষমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা ক্ষমা করি, একে অপরকে আমরা ক্ষমা করি, ক্ষমা করার অভ্যাস আমরা গড়ে তুলি। খুব চমৎকার একটি ঘটনা, আসুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোনো এক সফরে, একদিন এক সফরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, রেস্ট করছিলেন। এমন সময় গওরাস বিন হারিস নামে এক কাফের অমুসলিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, শহীদ করার উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটি কোষ থেকে বের করল, নিয়ে নিল নিজের হাতে। কেননা সেই তরবার যে রয়েছে, তরবারি তৎকালীন যুগে আত্মরক্ষার জন্য মানুষ সঙ্গে ধারণ করত, আত্মরক্ষার জন্য। যেমন বর্তমান সমাজে আমরা দেখি বন্দুকধারী, অস্ত্রধারী, রিভলভার, পিস্তল মানুষ লাইসেন্স করে নিজের সঙ্গে রাখে। সবাই রাখতে পারে না, যাদের রাখার অনুমতি আছে তারা রাখতে পারে, আত্মরক্ষার্থে, নিজেকে সেফ রাখার জন্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরবারি সেই ব্যক্তি নিয়ে নিল। কে? গওরাস বিন হারিস বের করলো, বের করে নিয়ে নিল। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, তখন গওরাস বলতে রইল, হে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে আমার আক্রমণ থেকে এখন কে রক্ষা করবে? তরবারি নিয়েছে, নিয়ে আল্লাহ নবীকে বলছে যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বলা, অর্থাৎ আল্লাহ শব্দটি উচ্চারণ করা এতটাই প্রভাবিত করলো ওই ব্যক্তিকে, মানে তার ভিতরে ভয় জাগ্রত হলো, তার শরীর থরথর করে কাঁপতে রইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবান্বিত এই কথায়, যে তার হাত থেকে তরবারি পড়ে গেল। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তরবারি তুলে নিলেন আর গওরাজ বিন হারিসকে বললেন, ইরশাদ করলেন যে এখন তোমাকে কে বাঁচাবে? আমার হাত থেকে তুমি কি করে নিজেকে বাঁচাবে? তোমাকে কে বাঁচাবে? তখন গওরাজ বিন হারিস বলতে লাগলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রাণ ভিক্ষা দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রহমাতাল লিল আলামিন, তিনি কি করলেন? প্রতিশোধ নিলেন, তাকে আঘাত করলেন, তাকে বেঁধে নিজের দরবারে নিয়ে গেলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, তাকে মুক্ত করে দিলেন, যাও, এবং ক্ষমা করে দিলেন। অতঃপর গওরাজ বিন হারিস নিজ গোত্রের নিকট ফিরে গিয়ে বলতে লাগলো, হে লোকেরা, আমি আজ এমন ব্যক্তির নিকট থেকে এসেছি যিনি দুনিয়ার সকল মানুষের চেয়েও শ্রেষ্ঠ। এমন মানুষের কাছ থেকে আমি এসেছি যিনি দুনিয়ায় সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র কেমন ছিল দেখুন। আর আজকে আমাদেরকে কেউ একটু কটু কথা বললে, একটু বকাঝকা করলে আমরা কি করি? তার পাল্টা ঘাতের বদলা প্রতিঘাত আমরা নিই। এটা কখনোই যেন আমরা না করি। ক্ষমা করা যেন আমরা শিখি। ক্ষমা যদি আমরা করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা করবেন। হাদিসে পাকে এসেছে, ক্ষমা করো, ক্ষমা করা হবে। ইফ ইউ ফরগিভ somebody else on this universe, you will be forgiven on the day of judgment. কিয়ামতের দিন তোমাকে ক্ষমা করা হবে। দুনিয়ায় যদি তুমি কাউকে ক্ষমা করো, কিয়ামতের দিনে তোমাকে ক্ষমা করা হবে। এখন আমরা চিন্তা করে দেখি যে কিয়ামতের দিনে আমার ক্ষমার প্রয়োজন আছে কি না। ফার্স্ট অফ অল, we need to think about this case, যে আমি কি ক্ষমা প্রাপ্ত হয়ে গেছি, আমি কি জান্নাতি? একটু চিন্তা করি। যদি বিবেক বলে না, তোমারও ক্ষমার প্রয়োজন আছে কিয়ামতের দিন, তাহলে দুনিয়াতে মানুষকে আমরাও ক্ষমা করা শিখি, ক্ষমা করি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কথায় ঝগড়াঝাঁটি, ঝগড়া বিবাদ লাগতেই পারে, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার, সন্তানাদি পরিবারের মধ্যে। এমনও দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর নিকট আত্মীয়, কথা বলি না, সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। ঘৃণা লাগে, বলে ওকে দেখতে ইচ্ছা করে না, ওর চেয়ে ভালো আমি রাস্তার কুকুরের দিকে তাকাই। কেমন ঘৃণা! আপনি একবার চিন্তা করুন যে হাদিসে পাক, যে ক্ষমা করবে না তাকে ক্ষমা করা হবে না। তা আমরা কি বলছি? যে তার চেয়ে বরং উত্তম হচ্ছে রাস্তার কুকুরের দিকে তাকানো। আমি তার দিকে তাকানো শ্রেয় মনে করি না, অর্থাৎ সে আমার মনে কষ্ট দিয়েছে। তো আমারও তো এমন হতে পারে কারোর সাথে। তা আমি যদি কিয়ামতের দিন ফেঁসে যাই, তখন কি অবস্থা হবে? প্রিয় ইসলামী ভাইয়েরা,
মুজামুল আওসাত লিত তাবরানি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বদন্যতার দায়িত্বে রয়েছে সে যেন ওঠে আর জান্নাতে চলে যায়। জিজ্ঞাসা করা হবে, কার জন্য এই প্রতিদান? হু উইল গেট দিস রিওয়ার্ডস? কে পাবে? কার জন্য এই প্রতিদান, এই পুরস্কার কার জন্য? ঘোষণাকারী বলবে, ওই সমস্ত লোকের জন্য যারা দুনিয়ায় মানুষদেরকে ক্ষমা করেছিল, মানুষকে ক্ষমা করেছিল। তখন হাজারো লোক উঠে দাঁড়িয়ে যাবে আর বিনা হিসাবে, উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কোনো হিসাব হবে না তার। এবার চিন্তা করে দেখুন যে মানুষকে ক্ষমা করা উচিত কি না। তাহলে আমরা ক্ষমা করব? কারা কারা করব? ক্ষমা করে দেব। যে মনে কষ্ট দিয়েছে, ঝগড়া করেছে, গালমন্দ করেছে, আমার পরনিন্দা করেছে, গীবত করেছে, আমাকে বঞ্চিত করেছে, আমার অধিকারকে খর্ব করেছে, আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, নো ম্যাটার, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিই। এই ক্ষমা করা এটা অনেক বড় মহানুভবতা, অনেক বড় গুণ। কিন্তু আমরা এটা করতে পারি না, খুব কঠিন কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান হাদিসে পাক শুনুন আর খুশিতে আন্দোলিত হন। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মুজামুল আওসাত লিত তাবরানি কিতাবের মধ্যে এই হাদিসে পাক এসেছে। তো হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনটি বিষয় যার মধ্যে থাকবে, তিনটি বিষয়। কটি? তিনটি বিষয় যার মধ্যে থাকবে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন আর এটাকে হৃদয়ের মধ্যে গেঁথে নিন আর নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আমল করব। যার মধ্যে তিনটি বিষয় থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ সহজভাবে সম্পন্ন করবেন। সহজভাবে। আমরা খুশি হইনি? হ্যাঁ, সহজভাবে তার হিসাব নিকাশ হবে আর নিজ রহমতের, নিজ দয়ার বদন্যতায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই তিনটি গুণ কি কি আসুন আমরা শুনি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওই বিষয়গুলো কি কি? তদুত্তরে আল্লাহর নবী ইরশাদ করলেন, নাম্বার 1, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। নাম্বার 2, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, রাগ করে বলে না আপনি আমার সাথে কথা বলবেন না, যান, এই তুমি আমার বাসায় আসবে না, আজকে থেকে সম্পর্ক শেষ। আল্লাহর নবী কি ইরশাদ করছেন শুনুন। আল্লাহর নবী ইরশাদ করছেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। নাম্বার 3, যে তোমার উপর অত্যাচার করে, জুলুম করে। সমাজে আছে অনেক মোটা মোটা কুটা আছে, একটু টাকা পয়সা আছে, সন্তান আছে, 7-8 জন 10 জন সন্তান আছে। তো সন্তান এবং টাকা পয়সা এই দুইটা যদি থাকে, তার কিন্তু নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। অর্থও আছে, বলও আছে, হ্যাঁ, মোটা কুটা। এমন মানুষ আশেপাশে পাড়া প্রতিবেশী এলাকা আত্মীয় স্বজনের উপর একটু জুলুম করে, একটু জোর খাটায়। ভয় করা উচিত আল্লাহ তাআলাকে। তো আল্লাহ নবী ইরশাদ করছেন 3 নম্বরে, যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
তিনটি বিষয়। এক হচ্ছে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। এখন পাশে বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে প্রতিবেশী, তার ঘ্রাণ মৌ মৌ ঘ্রাণ আসছে বাড়িতে। আর সন্তান বলছে মাকে, মা পাশের বাসায় কাঁঠাল এনেছে, কই আমাদেরকে দিয়েছে? মা বলল না। সন্তান বলছে আমরাও দিব না, বাবাকে বলবো আজকে তার চেয়েও বড় কাঁঠাল নিয়ে আসতে আমরাও। মা কি বললেন? আচ্ছা ঠিক আছে বাবা। সন্তান বাবাকে বলল, বাবা বড় কাঁঠাল এনে দাও, পাশের বাসায় বড় কাঁঠাল এনেছে, তার চেয়েও বড় নিয়ে আসো। আর ওরা দেয়নি আমাদেরকে, আমরাও দিব না। এখন মা বাবার কি করণীয় ছিল, কি উচিত ছিল? সন্তানকে বোঝানো যে না বাবা, এমনটা বলতে হয় না। তারা দেয়নি, হয়তো তাদের সংকুলান হয়নি, লোক সংখ্যা বেশি, অথবা আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়ে দিয়েছে। মানুষের অপারগতা বুঝতে হয়। যে মানুষের দুর্বলতা বুঝবে, অপারগতা বুঝবে, সেই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড়। অর্থাৎ সবসময় নেগেটিভ সাইড দেখতে নাই, পজিটিভটাও দেখতে হয়। সে দিল না, কি কারণে দিল না সেটা কিন্তু আমরা চিন্তা করি না। কারণও তো একটু ভাবি, একটু কারণটাও তো চিন্তা করি। এমনও হতে পারে এত ছোট কাঁঠাল এনেছে, হয়তো তার পরিবারের মধ্যেই সংকুলান হয়নি, বা আত্মীয় স্বজনকে দিয়েছে, নিকট আত্মীয়। তো সেক্ষেত্রে সন্তানকে বুঝাতে হবে যে না, এমনটি করা উচিত না। তো এই হাদিসে পাক যদি আপনার আমার জানা থাকে, তাহলে তো আমি সন্তানকে শিক্ষা দেব। আর যদি আপনার আমারই জানা না থাকে, তাহলে সন্তানের কথায় আমাদেরকে সায় দিতে হবে। ঠিক বলেছ বাবা, তাদেরকে দিব না, কাঁঠাল দিব না। শুধু কাঁঠাল না, কোরবানির মাংস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। তো বলা হচ্ছে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। এটা একটা কঠিন কাজ, নাফস দেয় না, আমাদের যে কুপ্রবৃত্তি রয়েছে এটা দেয় না, কিন্তু দিতে হবে। কেন দিতে হবে? নিজের কল্যাণের জন্য। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ সহজ করে দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো নিজের ভালো তো পাগলেও বোঝে, আমরা কেন বুঝি না? তো যারা বঞ্চিত করবে কি করব? তাদেরকেও আমরা বঞ্চিত করব। বঞ্চিত করব, কি করব? দান করব। যারা বঞ্চিত করবে তাদেরকে দান করব। যে আমাকে দিল না তাকে আমি দান করব। আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে সম্পর্ক বজায় রাখব। নাম্বার 3, যে আমার প্রতি জুলুম করবে তাকে ক্ষমা করে দেব। এই 3টা কাজ, যদিও একটু কঠিন মনে হবে, করতে থাকুন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বিনা হিসাবে হিসাব নিকাশ সহজ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। কারা কারা চাই জান্নাতে যেতে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 2 হাতকে কবুল করুন। নিয়ত করি, বলেছি আগে হাদিসে পাক, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। সুতরাং এখন থেকে নিয়ত করুন যে এই হাদিসে পাকের উপর আমি আমল করব। যদি প্রত্যেক মুসলমান এই হাদিসে পাকের উপর আমল করে, বলুন তো সমাজে কোনো হানাহানি থাকবে? কোনো শত্রুতা বিদ্বেষ? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে ঐক্যের, সম্প্রীতি, ঐক্যের আমাদেরকে শিক্ষা দেয়, একতার শিক্ষা দেয়, বিচ্ছিন্ন হওয়ার শিক্ষা দেয় না, শত্রুতা বিদ্বেষের শিক্ষা দেয় না। আমাদের ইসলাম পারফেক্ট, ফুল কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের ইসলাম। আমি ইসলাম থেকে নিতে পারিনি, সেটা আমার দুর্বলতা। ইসলামের যে গুণ, ইসলামের যে শিক্ষা, ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেটা আমি আমার মাঝে ইমপ্লিমেন্ট করতে পারিনি, সেটা আমার দুর্বলতা। আমার ইসলাম আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর ইসলাম আমাদেরকে শান্তি, সম্প্রীতি, ঐক্য শিক্ষা দিয়ে থাকে, ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া
যে আমরা সবাই যা কিছু শুনলাম এর ওপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এমন নয় যে তিনি যে হত্যা করতে এসেছে তাকে তিনি ক্ষমা করেছেন, যে ব্যক্তি, যেই মহিলা, ইহুদি নারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করিয়েছিল, সেই নারীকে ক্ষমা করে দিয়েছেন। কেমন মহানুভব ছিলেন আমাদের নবী, কেমন ক্ষমাশীল ছিলেন। আসুন নিয়ত করি আমরাও যেন সবাইকে, একে অন্যকে আমরা ক্ষমা করি। কেউ একটু পায়ে পাড়া দিল, তাকে বকাঝকা না করে, আচ্ছা ঠিক আছে ভাই, ইটস ওকে। আচ্ছা, অনেকে আছে সমাজে দেখবেন পাড়া দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়, একটু সহানুভূতিও জ্ঞাপন করে না। অনেক সময় একটু পাড়া লেগে গেল জুতার মধ্যে, ভাই ভুল হয়ে গেছে দেখিনি, এটা একটা ভালো গুণ, কিন্তু অনেকে এটা করে না। কিন্তু যে করবে না তাকে কি করব আমরা, শিক্ষা দেব ধরে এনে? না, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। হয়, এমন হয়, হয়ে থাকে। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মহানুভবতা। আসলে একটি ঘটনা শুনিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপস্থিত সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জান্নাতীকে দেখতে চাও? মানে নিজের প্রকাশ্য চোখে, প্রকাশ্য দিবালোকে সকল সাহাবী আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। কে সেই জান্নাতি? কিছুক্ষণ পরে মসজিদে নববীর যে দরজা আছে সেই দরজা দিয়ে এক সাহাবী প্রবেশ করলেন। সবাই বুঝে গেল যে ইনি হচ্ছেন সেই জান্নাতি। এরপর দ্বিতীয় দিনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে ইরশাদ করলেন, তোমরা কি জান্নাতীকে দেখতে চাও? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। ওই একই ব্যক্তি কিছুক্ষণ পর মসজিদের মধ্যে প্রবেশ করলেন। অনুরূপভাবে তৃতীয় দিনও হলো একই ঘটনা। জিজ্ঞেস করলেন, তোমরা কি জান্নাতীকে দেখতে চাও? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। ওই একই ব্যক্তি প্রবেশ করলেন। অতঃপর এক সাহাবীর মনে খুব কিউরিওসিটি জাগলো যে এই ব্যক্তি কোন এমন আমল করে যার কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি বললেন, তাও একদিন না, পরপর 3 দিন। তখন সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন তিনি। সাক্ষাৎ করে বললেন যে আমি আপনার বাসায় মেহমানদারিত্ব গ্রহণ করতে চাই, আমার একটু সমস্যা আছে, আমি 3 দিন আপনার বাসায় থাকব। উনি বললেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আসুন। তো তিনি তার সাথে তার বাসায় দেখলেন যে তার যে দৈনন্দিন আমল রয়েছে, এমনকি রাতের বেলায় যে আমল রয়েছে, তিনি দেখলেন যে এ আর বিশেষ কি আমল, এই আমল তো আমিও করি, বিশেষ কোনো আমল পাওয়া গেল না। তিনি তাহাজ্জুদ পড়েন, তো তিনি ভাবছেন তাহাজ্জুদ তো আমিও পড়ি। তিনি দান সদকা করেন, দান সদকা আমিও করি। এইভাবে যখন দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, তিনি চলে যাচ্ছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেছিলেন যে 3 দিন থাকবেন আমার বাসায়, আপনি চলে যাচ্ছেন। তো বললেন, হুজুর, আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা হলো যে আমি আপনাকে একটু দেখতে এসেছিলাম যে কোন আমলের কারণে আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, কোন আমলের কারণে। তখন সেই সাহাবী বললেন যে আমার কাছে বিশেষ তেমন কোনো আমল নেই, শুধু একটি আমল আমি রাতে ঘুমাবার সময় করি, আর তা হচ্ছে এই যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, আর সকলকে আমি ক্ষমা করে দিই রাতের বেলা ঘুমানোর আগে। হে আল্লাহ, যারা আমার প্রতি জুলুম করেছে, যারা আমার অধিকারকে খর্ব করেছে, হককে নষ্ট করেছে, আমি সকলকে ক্ষমা করে দিলাম, তুমিও সবাইকে ক্ষমা করে দাও। এই ছোট্ট আমল, এই ছোট্ট আমলটুকু, এই আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। আর সেই সাহাবী কে ছিলেন জানেন? হযরত সাইয়্যিদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলমানকে ক্ষমা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন